নিজেই তো বলেছে যে ঋণের ইন্টারেস্ট স্যালারি আর পেনশন দিতে যা আর্নিং হয় তার 1.3 টাইমস, অর্থাৎ 100 টাকা আর্নিং হলে 130 টাকা খরচা হয়ে যায়। দেবে কোথা দিকে? আর তারপরেও ওর এন্টারটেনমেন্ট চাই, তারপরেও বাড়ির সামনে রথ না টেনে দীঘা চলে যাবে, তারপরে লোকে ঠাকুর দেখতে চাই, বলবে না ঠাকুরকে আমাকে দেখাও, আমি বসে থাকবো, ঠাকুর আমার সামনে এসে সব ঠাকুর দর্শন দিয়ে যাবে ওকে, আর সঙ্গে টলিউডের নায়ক নায়িকাদের নৃত্য দেখবো, কোটি কোটি টাকা জলে দেবো। বড় বড় কাট আউট মমতা ব্যানার্জির বিজ্ঞপ্তি সরকারে, এত বিজ্ঞাপনের সরকার, এত মেলা খেলার সরকার, এরকম এন্টারটেনমেন্টের সরকার আপনি দেখেছেন কখনো? কখনো দেখতে পাবেন না। যার কাছে টাকা নেই সে এইভাবে টাকা অপব্যয় করবে কেন? স্যালারি, পেনশন, সেগুলো হচ্ছে স্থায়ী খরচ। আপনার বাড়িতে আপনি প্রথমে চাল ডাল না কিনে আপনি সিনেমা হলে টিকিট কাটেন নাকি? যে কেউ প্রথমে চাল ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ, তার খরচের হিসাব করে। প্রতি বাড়িতে এটাই এইভাবে হিসাব করতে